সবাইকে পবিত্র রমজান এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আই হোপ আপনারা খুব ভালো রয়েছেন। আমাদের আজকের ভিডিও টপিকটা একেবারেই ভিন্ন এবং অনেক বেশি ইন্টারেস্টিং। আপনার স্মার্টফোনটি আর চুরি হবে না, চুরি হয়ে গেলেও আপনি ফেরত পাবেন, চোর বাবাজি নিতে পারবে না। আর কোনো কারণে যদি আপনি হারিয়ে ফেলেন বা চোরে নিয়েও যায়, তারপরে আপনি ফিরে পেতে পারবেন। আমরা লাস্ট কিছুদিন যাবত একটি অ্যাপ্লিকেশনের নাম শুনে আসছিলাম, তার নাম হলো থিপ গার্ড, এবং এই অ্যাপসটা নিয়ে আপনারা ভিডিও তৈরি করার জন্য প্রচুর রিকোয়েস্ট করেছিলেন। তো ফাইনালি সেই অ্যাপ্লিকেশনটা আমি আমার স্মার্টফোনটিতে ডাউনলোড করে নিয়েছি, ইনস্টল করে নিয়েছি, এবং এটা টাকা পয়সা দিয়ে কিনতে হয় আপনারা জানেন। সো সেটাও আমি করেছি এবং আমি ব্যবহার করে আসছিলাম। তো আসলেই কি এটা কাজ করে নাকি জাস্ট হুদাই, সে বিষয়টাই জানবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone, যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো ভাই ব্রাদার, ভিডিও শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা এখন আমাদের চ্যানেলের গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করেননি অবশ্যই অংশগ্রহণ করে নিতে পারেন। আমাদের চ্যানেলে একটি গিভঅ্যাওয়ে চলছে এবং সেখানে 2টি স্মার্টফোন রয়েছে। আপনাদের মধ্যে থেকে 2জন লাকি উইনার 2টি স্মার্টফোন পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকলো, যারা এখন অংশগ্রহণ করেননি অবশ্যই অংশগ্রহণ করে নিতে পারেন। ওকে, আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, থিপ গার্ড অ্যাপ্লিকেশন, যেটা ব্যবহার করলে আপনার স্মার্টফোনটি আর চুরি হবে না। এই অ্যাপসটাতে যে ফিচারগুলো রয়েছে সেগুলো সত্যিই অসাধারণ। যেমন আপনার পকেট থেকে যদি কোনো চোর স্মার্টফোনটিকে বের করে নিতে চায় বা নিয়েও নেয়, সাথে সাথে সেটা অ্যালার্ম দেওয়া শুরু করবে এবং আপনি সাথে সাথে বুঝে ফেলবেন যে স্মার্টফোনটা চুরি হতে যাচ্ছে এবং আপনি ধরে ফেলতে পারবেন। এবং চোর যদি তখন ট্রাই করে স্মার্টফোনটাকে বন্ধ করে ফেলার জন্য, সেটাও সে পারবে না বা আনলক করতেও পারবে না। এমনকি এই সাউন্ড সে বন্ধ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আপনি অরিজিনাল পাসওয়ার্ডটা দিচ্ছেন। আপনার ফোনের যেটা পাসওয়ার্ড রয়েছে সেটা যতক্ষণ না দিচ্ছেন, সে চাইলে এটাকে বন্ধ করতে পারবে না। তো এখানে প্রথম যে ফিচারটি রয়েছে তার নাম হলো ইন্ট্রুডার সেলফি। আপনি ব্যতীত আপনার স্মার্টফোনটি যদি কেউ আনলক করার ট্রাই করে, সেই ক্ষেত্রে আপনার দেওয়া ইমেল অ্যাড্রেসে সাথে সাথে ওই ব্যক্তির ছবি চলে আসবে এবং আপনার স্মার্টফোনটা কোথায় রয়েছে তার লোকেশনও চলে আসবে। এমনকি আপনি আপনার একটি মোবাইল নাম্বারও দিয়ে রাখতে পারেন, আলাদা একটি মোবাইল নাম্বার। সেই মোবাইল নাম্বারে SMS করে জানিয়ে দেওয়া হবে আপনার স্মার্টফোনটা এই মুহূর্তে কোথায় রয়েছে এবং কেউ হয়তো এটা খোলার ট্রাই করছে। আর ওই মুহূর্তে কিন্তু স্মার্টফোনটা জোরে জোরে অ্যালার্ম দিতে থাকবে, অর্থাৎ চোর যদি ভুল পাসওয়ার্ড দিয়ে ট্রাই করে খোলার জন্য। এরপরে রয়েছে স্টপ পিসি কানেকশন, অর্থাৎ কেউ চাইলেই আপনার ফোন থেকে কোনো ডেটা পাস করে পিসিতে নিতে পারবে না। ডাটা কেবল দিয়ে লাইন দিলেও এটা কাজ করবে না। তারপরে রয়েছে সাইলেন্ট ক্যামেরা। আপনার স্মার্টফোনটি কোথায় চোর নিয়ে ব্যবহার করছে বা যদি চুরি হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি থিপ গার্ডের ওয়েবসাইটের মাধ্যমে আপনি ছবি তুলে দেখতে পারবেন, অর্থাৎ বোথ সাইডের ক্যামেরা ব্যবহার করতে পারবেন অ্যাট এ টাইম, যে চোর ওই মুহূর্তে আসলে কোথায় রয়েছে এবং চোরটা কে, তার ছবি সমস্ত কিছু আপনি দেখতে পারবেন এবং কি লোকেশন সহকারে। এরপরে রিংটোন সেটআপ নামে একটি ফিচার পেয়ে যাবেন, যার মাধ্যমে চোর চাইলেও এই মোবাইল ফোনের রিংটোন চেঞ্জ করতে পারবে না বা সাইলেন্ট করতে পারবে না। অর্থাৎ এই ফোনটা তো খুলতেই গেলে যদি ভুল পাসওয়ার্ড দেয় তাহলে এটা অ্যালার্ম বাজা শুরু করবে, তো সেই সময় সে চাইলেও এই ভলিউম ডাউন বাটন দিয়েও এটাকে সাইলেন্ট করতে পারবে না। এরপরে মুভমেন্ট অ্যালার্ট। আপনি চাচ্ছেন না আপনার স্মার্টফোনটা এই মুহূর্তে কেউ ধরুক, আপনি কোনো একটা জায়গায় রেখে গেলেন, তো ওই অবস্থায় যদি স্মার্টফোনটিকে কেউ এসে ধরে বা টাচ করে নিতে চায়, সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটি অ্যালার্ম দিয়ে আপনাকে জানিয়ে দিতে পারবে। এরপরে রয়েছে আনপ্লাগ চার্জার অ্যালার্ট। আপনি আপনার স্মার্টফোনটাকে কোনো জায়গায় চার্জে বসিয়েছেন, অন্য কেউ এসে যদি চার্জারটি খুলে ফেলে, সাথে সাথে এটা অ্যালার্ট দেওয়া শুরু করবে, আপনি তখন জানতে পারবেন যে কেউ এটা খুলে ফেলছে। এরপরে রয়েছে সিম কার্ড সিকিউরিটি সিস্টেম। এটা হলো, ধরুন চোর আপনার স্মার্টফোনটা কোনোভাবে চুরি করে নিয়ে গিয়েছে, এরপরে সে জাস্ট সিম ট্রেটি খুলে সিমটা চেঞ্জ করে ফেললো, তো সে যে সিমেই ঢুকাক না কেন, আপনি ওই সিমকেও ট্রেস করতে পারবেন বা ট্র্যাক করতে পারবেন যে স্মার্টফোনটি কোথায় থাকছে, যদি কিনা স্মার্টফোনটিকে রিসেট না করা হয়। এরপরে রয়েছে লক ডিভাইস। আপনি চাইলে এই স্মার্টফোনটাকে যে কোনো মুহূর্তে লক করে দিতে পারেন। ধরুন এই স্মার্টফোনটা কেউ চুরি করে নিয়েছে এবং কোনোভাবে এটাকে সে আনলক করতে পেরেছে, তারপরেও আপনি চাইলে এটাকে আবার লক করতে পারবেন। তবে আমার যা মনে হয়, ফোন যদি একবার আনলক করে ফেলে, এই অ্যাপস ধরেই তো সে আনস্টল করে দিতে পারবে। তো এই সবগুলো ফিচারই কাজে লাগবে যদি কিনা স্মার্টফোনটাকে বন্ধ করে না ফেলানো যায়। চোর বাবাজি এসে ধরলো, অ্যালার্ম বাজলো, সে যদি কোনোভাবে স্মার্টফোনটাকে ওই মুহূর্তে ইনস্ট্যান্ট বন্ধ করে ফেলতে পারে, তাহলে কিন্তু খেল খতম, সব কিছুই শেষ। এই জন্য এখানে আরেকটি ফিচার রয়েছে যার নাম হলো স্টপ শাটডাউন, যেটা দেওয়ার মানে হলো স্মার্টফোনটাকে চোর চাইলেও অফ করতে পারবে না। কিন্তু এই স্টপ শাটডাউন ফিচারে এসে আমি হতাশ হয়েছি। কেন হয়েছি, আমরা এই অ্যাপসের খারাপ দিকগুলো যখন বর্ণনা করবো তখন অবশ্যই জানবেন। তো চলুন এই অ্যাপসটা কীভাবে ডাউনলোড করতে হয় সেই বিষয়টা আগে দেখে নেওয়া যাক। এই অ্যাপসটা আপনি কোথায় পাবেন? এটা গুগল প্লে স্টোরে নেই, এটা আপনাকে থিপ গার্ডের নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। এবং আপনাদের দেশে বলে রাখি, এটা কিন্তু বাংলাদেশি অ্যাপ্লিকেশন এবং বাংলাদেশি ডেভেলপাররাই এটাকে ডেভেলপ করেছে। তবে গুগল প্লে স্টোরে কেন ঠাঁই পায়নি
সে ব্যাপারের কোনো ব্যাখ্যা আমার কাছে এই মুহূর্তে নাই। যাই হোক, অ্যাপসটা কীভাবে ডাউনলোড করতে হবে সে বিষয়টা আমরা দেখে নিই। আপনাদের উদ্দেশ্যে আমি এই অ্যাপসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম, চাইলে আপনাদের যদি ভালো লাগে নিয়ে নেবেন। আগেই ডাউনলোড করবেন না, আগে ভিডিওটা দেখেন, দেন আপনি ডিসাইড করেন। তো থিপগার্ডের ওয়েবসাইটে আপনি চলে গেলে দেখতে পাবেন সেখানে অ্যাপ ডাউনলোড, পাশাপাশি রয়েছে বাই কোড, দুইটা অপশন রয়েছে। তো প্রথমে আপনি অ্যাপ ডাউনলোডে ক্লিক করলেন এবং ক্লিক করার পরে আপনি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারবেন, দেন আপনি সেটা ইনস্টল করে নিলেন। ইনস্টল করার পরে এবার যদি অ্যাপসটি আপনি রান করতে চান তাহলে একটি কোডের দরকার হবে এবং সেই কোডটা আপনাকে টাকা দিয়ে কিনতে হবে, আপনি এটা ফ্রিতে কোনোভাবে ব্যবহার করতে পারছেন না। এবারে ওই ওয়েবসাইটে আপনি দেখবেন ওই যে অ্যাপ ডাউনলোডের পাশেই রয়েছে বাই কোড। তো বাই কোডে ক্লিক করলেন এবং ক্লিক করার পরে সেখানে আপনার ফুল নেম, মোবাইল নাম্বার, ইমেল, তারপরে অ্যাড্রেস, তারপর হচ্ছে সিলেক্ট ডিউরেশন, মানে আপনি কত দিনের জন্য নিতে চান। যদি কিনা আপনি 1 বছরের জন্য অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে 350 টাকা, আর যদি কিনা আপনি 2 বছরের জন্য নেন সেই ক্ষেত্রে 590 টাকা, 10 টাকা ডিসকাউন্ট। তো যে কোনো একটা সিলেক্ট করে দিলেন। আমরা যেহেতু জাস্ট টিউটোরিয়াল পারপাস, সো 350 টাকাতেই সারি, তো ওইটা নিলাম। নেওয়ার পরে এবার আপনি সাবমিটে ক্লিক করে আপনি হচ্ছে মানে পেমেন্টটা ক্লিয়ার করে দেবেন। সেটা আপনি বিকাশের মাধ্যমেও করতে পারেন, আপনি ব্যাংকের মাধ্যমেও করতে পারেন। তো এইটা দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেটাতে একটি SMS করে কোডটা জানিয়ে দেওয়া হবে। কিন্তু দুঃখের বিষয় হলো আমি অ্যাপসটা যখন রান করি তারপরে আধা ঘন্টা মতো সময় চলে যাচ্ছিলো, আমার কাছে কোনো কোড আসছিল না। অতপর আমি থিপগার্ডের হেল্পলাইনে কল করি এবং কল করে বলি যে আমি এরকম একটা আপনাদের প্যাকেজ কিনেছিলাম, আমাকে একটু কোডটা দেন। তো তারপরে কিছুক্ষণ পরে তারা SMS দিয়ে ওটা পাঠিয়ে দেয়, দেন আমি ওইটা দিয়ে আমার এই অ্যাপসটা রান করি। তো অ্যাপসটা রান করতে গেলেও আপনাকে কিছু ডিটেলস দিতে হবে, সেগুলো দেবেন। আর বেশ কিছু পারমিশন আপনার কাছে চাইবে, সেগুলো যদি অ্যালাউ করে দেন তাহলে অ্যাপসটি কাজ করবে। পারমিশনের ক্ষেত্রে আপনার স্টোরেজ ব্যবহার করতে চাইবে, আপনার ক্যামেরা ব্যবহার করতে চাইবে, তারপরে আপনার GPS সিস্টেম, লোকেশন, এগুলো জানতে চাইবে। এগুলো আপনাকে সব কিছু অ্যালাউ করে দিতে হচ্ছে অবশ্যই, আদারওয়াইজ এই অ্যাপস কাজ করবে না। বিষয়গুলো একটু মাথায় রাখবেন। তো সব কিছু সেট আপ করা হয়ে গেলে অ্যাপের যে হোম স্ক্রিন সেখানে আপনি চলে আসবেন এবং সেখানে আপনি প্রত্যেকটা অপশন পেয়ে যাচ্ছেন যে কোন কোন বিষয়গুলো আপনি ব্যবহার করতে পারছেন। ওগুলোতে জাস্ট গিয়ে ক্লিক করে আপনার মতো করে আপনি সিলেক্ট করে নিতে পারেন, আপনার মতো করে আপনি রান করতে পারেন যে হ্যাঁ আমি এই সার্ভিসটি চাই, আমি এটা চাই না। যেটা যেটা আপনার প্রয়োজন হয় সেটা আপনি অন করে দিতে পারেন। যেমন প্রথমটা আমরা দেখতে পাই ইন্ট্রুডার সেলফি, যে বিষয়ে আমি একটু আগেই বলেছিলাম যে আপনার স্মার্টফোনটা যদি লক করা অবস্থায় থাকে সেই ক্ষেত্রে আপনি ব্যতীত অন্য কেউ এসে যদি ভুল প্যাটার্ন হোক বা ভুল পাসওয়ার্ড দিয়ে যদি ট্রাই করে তাহলে অবশ্যই এটা অ্যালার্ম বাজা শুরু করবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলেন ওই অ্যাড্রেসে এই স্মার্টফোনটা এই মুহূর্তে কোথায় রয়েছে এবং যিনি ব্যবহার করছেন, যিনি ট্রাই করছেন তার ছবি সহ পাঠিয়ে দিবে। একই সাথে ফর্ম পূরণের সময় অন্য একটি নাম্বার যে আপনি ব্যবহার করেছিলেন ওই নাম্বারেও SMS পাঠিয়ে দেওয়া হবে আপনার স্মার্টফোনটি এই মুহূর্তে কোথায় রয়েছে। এরপরে রয়েছে স্টপ শাটডাউন, তারপরে স্টপ PC কানেকশন, তারপরে পকেট থিফট, তারপরে সাইলেন্ট ক্যামেরা, রিং সেট আপ, GPS সেট আপ, মুভমেন্ট অ্যালার্ট এবং এই যে আনপ্লাগ চার্জার অ্যালার্ট, তারপরে প্যাসিভ লোকেশন ট্র্যাক ইওর ফোন। এরকমভাবে প্রত্যেকটা ফিচারে আপনি হোম স্ক্রিনে পেয়ে যাবেন এবং যেটা যেটা আপনার প্রয়োজন মনে হয় সেটাকে এনেবল করে রাখবেন, আর যেটা মনে হয় যে না এটা আমার দরকার নেই সেটা আপনি ডিসেবল করে রাখতে পারেন। তো এর সমস্ত ফিচারগুলো আমি এনেবল করে নিয়েছিলাম। এর মাঝে কয়েকটা 100 কাজ করেছে, কয়েকটা আবার ফেলও মেরেছে। কোনগুলো ফেল মেরেছে এবং কি কি খারাপ দিক রয়েছে এই অ্যাপসের সেগুলো আমাদের এখন জানতে হবে। তো প্রথমে যে ফিচারটি ছিল তা হলো ইন্ট্রুডার সেলফি। আপনি ব্যতীত আপনার স্মার্টফোনটি অন্য কেউ যদি আনলক করতে চায় এবং যদি আনলক করতে সে না পারে সেই ক্ষেত্রে আপনার মোবাইল ফোনটি কিন্তু অ্যালার্ম বাজানো শুরু করবে এবং আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন সেখানে ওই ব্যক্তির একটি ছবি সহ ইমেল পাঠিয়ে দেওয়া হবে এবং তার লোকেশন কোথায় সেটাও পাঠিয়ে দেওয়া হবে। আবার আপনি যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে কিন্তু SMS করে জানিয়ে দেওয়া হবে আপনার স্মার্টফোনটি এই মুহূর্তে কেউ আনলক করা ট্রাই করছে এবং তার লোকেশনটা কোথায়। এবার যদি আপনার স্মার্টফোনটি ডাটা কানেকশন বা ওয়াইফাই অফ করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু ইমেল আপনাকে পাঠাতে পারবে না, বাট আপনার অন্য মোবাইলে কিন্তু SMS এর মাধ্যমে জানাতে পারবে। কিন্তু আমি যখন এটা ট্রাই করছিলাম আমার কাছে SMS আসছিল না, অনেক সময় অপেক্ষা করার পরেও আসছিল না। তো প্রায় 15 থেকে 20 মিনিট পরে দেখলাম SMS দেওয়া হয়েছে যে আপনার ডিভাইসটি কেউ আনলক করার ট্রাই করছে। সো এইটা আমার কাছে মনে হয়েছে যে অ্যাটলিস্ট যাতে এটা আরও দ্রুত সময় দেওয়া যায় এরকম একটা ব্যবস্থা নেওয়া উচিত, কারণ যদি কিনা এটা ডিলে করে তাহলে কিন্তু ডিভাইসটা চুরি হয়ে যাওয়ার পসিবিলিটি অনেকটাই রয়েছে। যদিও স্মার্টফোনটি আনলক করতে না পারলে সেটা অ্যালার্ম বাজিয়ে যাবে, তো সেই ক্ষেত্রে চোর কিন্তু ট্রাই করবে স্মার্টফোনটিকে বন্ধ করে দেওয়ার জন্য। এখন এর মাঝে একটা ফিচার রয়েছে স্টপ শাটডাউন, যেটা অন করে দিলে এই স্মার্টফোনটিকে আর অফ করা যাবে না, অর্থাৎ চোর যতই ট্রাই করবে এটা অফ হবে না। কিন্তু দুঃখের বিষয় হলো এটা আমি অন্তত 20 বার ট্রাই করে দেখেছি, আমার স্মার্টফোন প্রত্যেকবারই বন্ধ হয়ে যাচ্ছিল। তো যদি কিনা স্মার্টফোনটাকে বন্ধ করে ফেলানো যায় তাহলে কিন্তু খেল খতম, সব কিছুই খতম। আপনি বন্ধ করে দিয়েছেন তো এই অ্যাপসের সাথে সমস্ত রকমের কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেল, কোনো কিছু কিন্তু আর করার থাকবে না। সো আমার মনে হয় এই জায়গায় কোনো একটা প্রবলেম রয়েছে।
আমি কয়েকবারই ট্রাই করে দেখেছি এই অ্যাপসটা যে ধরনের পারমিশন চেয়েছে আমি প্রত্যেকটা দিয়ে দেখেছি, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছিল না। আমার স্মার্টফোন প্রত্যেকবারেই বন্ধ হয়ে যাচ্ছিল। সো এইটা আমার কাছে মনে হয়েছে সবচাইতে বড় ইস্যু। কারণ কি, আপনার স্মার্টফোনটা যদি একবার বন্ধ করে ফেলানো যায় তাহলে কিন্তু খুব সহজে এটাকে রিসেট করা সম্ভব। তখন আপনি চাইলেই কিন্তু এই 3 বাটন চেপে একসাথে ধরে আপনি এটাকে ফ্যাক্টরি রিসেট দিয়ে দিতে পারছেন। স্মার্টফোনটা একেবারে ক্লিন হয়ে নতুন ফোনের জায়গায় চলে গেল। সো এই সমস্ত অ্যাপস ট্যাপের আর কোনো কিন্তু বিষয় থাকে না। তারপর আরেকটি ফিচার রয়েছে পকেট থেফট। আপনি আপনার ফোনটা পকেটে রাখলেন, কোনো চোর যদি বের করে নেয় তাহলে এটা বাজা শুরু করবে, মানে জোরে জোরে তখন একদম অ্যালার্ম দেওয়া শুরু করবে। তো আপনি বুঝেই ফেলবেন যে কেউ নেওয়ার ট্রাই করছে। এই ফিচারটা বেশ ভালোভাবে কাজ করছিল এবং আমার বেশ পছন্দ হয়েছে এটা, এবং আমার মনে হচ্ছে এটা বেশ কাজেরও বটে। তবে সমস্যা হলো, আপনি যদি একটু বেশি মুভমেন্ট করেন, মানে কোনোভাবে এরকম নাড়াচাড়া করে ফেলেন, ধরেন বাসের ভিতরে আছেন, কোনো দাঁড়ানো থেকে বসতে গেলেন, দেখবেন যে এটা বাজা শুরু করে দিতে পারে। আমি দৌড়দৌড়ি করে দেখেছি, তাতে সমস্যা হয়নি। কিন্তু আপনি যদি একটু বেশি মুভমেন্ট করেন, ধরুন বসে আছেন, শুয়ে পড়লেন, বা এরকম কোনোভাবে মুভমেন্ট করেন, সেই ক্ষেত্রে এটা নিজে নিজে বাজা শুরু করতে পারে। অথবা আপনি নিজে যখন কিনা পকেট থেকে আপনার নিজের ফোনটাই বের করবেন, তখনও সে চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে অনেক জোরে, এবং আপনি তখন কিন্তু ইনস্ট্যান্ট এটা বন্ধ করতে পারছেন না। সো বন্ধ করতে গেলে তখন আপনি আপনার অ্যাপসে গিয়ে বন্ধ করছেন। তো এটাও একটা সমস্যা আমার মনে হয়েছে। আমার যা মনে হয় এইখানে একটু কারেকশনের জায়গা রয়েছে। তাহলে বর্তমান সময়ের সমস্ত স্মার্টফোনে কিন্তু আমরা দেখতে পাই যে ফেস আনলক সিস্টেমটি রয়েছে। তো আমার মনে হয় এখানে যদি এই সিস্টেমটা অ্যাড করে দেওয়া হয়, যে ফোনটা আপনি পকেট থেকে বের করে আপনার সামনে ধরলেই আপনার ফেসটা সে নিয়ে নিতে পারবে, ও তো জানেই যে এই ফোনটা কার। সো সাথে সাথে এটার এই অ্যালার্ম সিস্টেমটা বন্ধ করে দেবে। এই জিনিসটা কিন্তু বেশ কাজের কিছু হতে পারে। তো ভাই লোক, এই ছিল এই অ্যাপসের ফিচারের সমস্যা। এর বাইরেও আরও বেশ কিছু প্রবলেম কিন্তু রয়েছে। সেটা হলো, এই অ্যাপসটি যদি আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার স্মার্টফোনের চার্জ অনেক বেশি বার্ন করবে। আমি গতকাল রাতে এই স্মার্টফোনটা যখন ঘুমাতে যাই, তখন দেখলাম যে এতে চার্জ রয়েছে 38%। আমি সকালবেলা উঠে দেখি আমার ফোনে চার্জ রয়েছে 19%। মানে এই থিপ গার্ড অ্যাপ্লিকেশন রান করা ছিল এবং তার বেশ কিছু ফিচারও এনাবেল করা ছিল। এটা আমি ইচ্ছা করে রেখেছিলাম যে চার্জ কেমন থাকে। সো ইনি আর কি বসে বসে এগুলো কিল করছে। আরেকটা বিষয় হলো, এই ফিচারগুলোর মধ্যে কোনো একটা ফিচার আছে যেটা অন করে রাখলে আপনার স্মার্টফোনটা কিছুটা গরম হয়, মানে সে কিছু না কিছু একটা ব্যবহার করে ওই টাইমে ফোনটাকে হালকা একটু গরম করে ফেলে। এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকে, তা হলো আপনার সিকিউরিটি। আপনি তো আপনার স্মার্টফোনের সিকিউরিটি দিচ্ছেন, কিন্তু আপনার সিকিউরিটি কী? এইটা এমন একটা অ্যাপস, সে এমন পারমিশন ব্যবহার করছে বা এমন পারমিশন নিয়েছে, সে কিন্তু চাইলেই আপনার ডেটা সমূহ সব চুরি করতে পারে যদি সেটা সে করে। তো বাংলাদেশি অ্যাপস, আমি বিশ্বাস করবো যে সেরকম কিছু তারা করবে না, কিন্তু চাইলেই সেটা সম্ভব। যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় বসে ক্যামেরাকে আপনি ব্যবহার করতে পারছেন। তারপরে এটা আপনার স্টোরেজ ব্যবহার করছে, তারপরে আপনার লোকেশন ব্যবহার করছে, আপনার প্রত্যেকটা মুভমেন্ট কিন্তু সে ফলো করতে পারছে। ফলো করার মতো সিস্টেম এই অ্যাপসের মাঝে দেওয়া রয়েছে। সো এখন বুঝে শুনে তারপরে আপনি আগাতে পারেন। তবে ওই যে পকেট থেকে বের করে ফেললে যে অ্যালার্ম বাজে, এ ব্যাপারটা আমার ভালো লেগেছে। যদিও সেখানে কিছু কারেকশনের কথা আমি বলেছি। তারপরে আবার যদি কেউ এসে হুটহাট করে এটা খোলা ট্রাই করে, সেই ক্ষেত্রে যে ছবি পাঠিয়ে দেওয়ার যে বিষয়গুলো, এগুলো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। কিন্তু দিন শেষে ফোনটাকে যদি বন্ধ করে ফেলানো যায় তাহলে কিন্তু এটা আর কোনো কাজে আসলো না। সো এই জায়গাতে আর একটু কারেকশন নিয়ে আসতে হবে, যদি কিনা এই অ্যাপস থেকে অ্যাকচুয়াল রেজাল্টটা আমরা পেতে চাই। এখন আপনারা এটা কিনবেন কিনা বা ব্যবহার করবেন কিনা সে বিষয়ে আপনাদের জন্য কী সাজেশন থাকতে পারে। আগে আমারটাই বলি, আমি এই অ্যাপসটা আমার ফোনে রাখবো না। আমি জাস্ট টিউটোরিয়াল পারপাসে এটাকে ইনস্টল করেছিলাম, কারণ যে ধরনের পারমিশন চেয়েছে এই পারমিশনের পরে আমি আর এটাকে আমার ফোনে রাখতে চাই না। তবে আপনার বিষয়টা আপনার উপরেই ডিপেন্ড করে, আপনি কতটুকু দরকার আপনার জন্য। আমার ফোনটাতে আসলে সব কিছুই আমার লগ ইন রয়েছে, সো আমাকে অনেক কিছুই হয়তো ভাবতেও হচ্ছে। বাট আপনার ক্ষেত্রে হয়তো সেটা প্রয়োজন নাও মনে হতে পারে, সেই ক্ষেত্রে আপনি এটা রাখতেও পারেন। তো যাই হোক, এখন ফাইনাল ডিসিশনটা আপনি নিয়ে নিন। আর আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা প্রচুর রিকোয়েস্ট করেছিলেন, বিধায় হয়তো আমি আজকের এই ভিডিওটি নিয়ে আসলাম। আপনাদের সাথে দেখা হয়ে যাবে স্যামজনের আবার একটা নতুন ভিডিওতে।